नमस्कार आमी अनुपम और आपनारा देखছেন ट्रैवल उइथ अनुपम। এই চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আরও এক নতুন ঠিকানা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত মাইথন। একদিনের এই মাইথন ভ্রমণে দেখতে পারবেন বাঁধ, জলাধার, মন্দির, ছোট বড় পাহাড়। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বরাবর আকৃষ্ট করে ভ্রমণ প্রেমীদের। প্রথম পর্বে দেখিয়েছি কল্যাণেশ্বরীর মন্দির। এই পর্বে দেখাবো কিভাবে যাবেন মাইথন ও কি কি দেখবেন এবং কম খরচে কোথায় থাকবেন, সবটাই জানাবো এই ভিডিও। কল্যাণেশ্বরীর মন্দির দর্শন করে মন্দিরের সামনে থেকে টোটো ধরে আমরা চলে আসি মাইথন। এখানে বলে রাখি, কল্যাণেশ্বরী মন্দিরে ভিআইপি লাইন থাকায় সাধারণ লাইনে পুজো দিতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে আমাদের মাইথন ঘুরে দেখার সময় পাই খুবই কম। আপনারা যদি কল্যাণেশ্বরী মন্দিরের ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। মাইথন নামের উৎপত্তি মাইকা থান থেকে। এই মা হচ্ছেন দেবী কল্যাণেশ্বরী। শীত পড়লেই পর্যটকদের ভিড় বাড়ে মাইথনে, আর মাইথন মানেই নৌকা বিহার। আমাদের সময় কম থাকায় নৌকা বিহারের আনন্দ আমরা নিতে পারিনি। এখানে 600 টাকা থেকে 900 টাকায় আপনারা স্পিড বোট ভাড়া করে নিতে পারেন, অথবা জনপ্রতি 250 থেকে 300 টাকাতেও নৌকা বিহারের আনন্দ নিতে পারেন। এই ড্যামের অন্যদিকে একদম নিচে বাচ্চাদের জন্য রয়েছে পার্ক, রয়েছে বিভিন্ন রাইড। জঙ্গলে ঘেরা এই সকল স্থানে রয়েছে পিকনিক করার জন্য আদর্শ জায়গা। মাইথনে রাত্রিবাস করতে চাইলে কোথায় থাকবেন? পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকা যায়। এই ভবনটি সবুজ টিলার উপরে, যেখান থেকে পাহাড়ে ঘেরা মাইথন জলাধার দেখতে খুব সুন্দর লাগে। এই লজ অনলাইনে বুকিং করার সুবিধা রয়েছে। আসুন আপনাদের ঘুরে দেখাই মাইথন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টসে আপনাদের মতামত ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন।